গণতন্ত্র উত্তরণের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার অথবা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য ইনশাআল্লাহ বাংলাদেশে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘটতে যাচ্ছে, সেই নির্বাচনের ফলাফলের ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করছেন। তো আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলতে যা বোঝায় সেটা আবার গণতান্ত্রিকভাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের এই আসনও ইনশাআল্লাহ সেটার কোনো ব্যতিক্রম হবে না। সারা দেশে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বিজয়ী হবে, আমরা আশা করি বাংলাদেশে এই পঞ্চগড় এক আসনেও তার ব্যতিক্রম ইনশাআল্লাহ ঘটবে। প্রত্যেকে নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতির একটা দলের প্রয়োজন হয়, একটা প্রার্থীর প্রয়োজন হয়, সে ধরনের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের দলের আছে। এর উদ্দেশ্যে আমরা আগেও কাজ করেছি, এখনও করে যাচ্ছি। এবং এখানে আপনারা যে প্রশ্নটা করছেন যে আমরা প্রতিদ্বন্দ্বী বলতে কাকে বোঝাচ্ছি, এইটা জাতীয়তাবাদী দল এই ব্যাপারে কোনো মন্তব্য করতে মনে হয় না আমরা ইচ্ছুক। কারণ আমরা মনে করি একটা সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে আসল কথা। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এটাই হচ্ছে এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারের 24-এর যে আমাদের বিপ্লব, 24-এর যে যেই উদ্দেশ্যে এবং যেই কারণে এই ত্যাগগুলো হয়েছিল, যে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বাংলাদেশে উন্নয়নের একটা ধারা আমরা নতুন করে প্রতিষ্ঠা করতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সেই পথে ইনশাআল্লাহ হাঁটবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে তার একটি পরিকল্পনা রয়েছে এবং বিএনপি এই পরিকল্পনা 2023 সাল থেকে দিয়ে এসেছে। আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে অগ্রগতি হবে। ধন্যবাদ।